এই যে নিজে সুদে জড়িত, ঘুষে জড়িত, এত চাওয়ার পর বের হতে পারছেন না, এইটারে আল্লাহর গজব মনে হয় না? আরে এই অবস্থায় যতদিন বাঁচবেন, ওই প্রতিটা দিনই তো আপনার জন্য কিয়ামতের দিন হিসাব কঠিন হওয়ার কারণ হবে। যদি না তওবা করে দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে গজব কারে বলে? আমরা তো মনে করি শুধু প্রাকৃতিক দুর্যোগের গজব বলে। ওর চাইতে বড়, হাজার গুণ বড় গজব হলো জমিনে বেঁচে থেকে আল্লাহর পথে চলতে না পারা, আল্লাহর কথা বলতে না পারা। গজব মানে রাগ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের সামনে দাঁড়ানোর তৌফিক করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া না কোনো গুনাহ ছাড়া যায়, না কোনো নেক আমল করা যায়। যত নেক আমল করি আল্লাহর তৌফিকেই করি, যত গুনাহ থেকে বাঁচি আল্লাহর তৌফিকেও বাঁচি। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন, আর আপনি যদি নেক আমল করতে না পারেন, বুঝে নেবেন তৌফিক নাই। এটা ভাবার কারণ নাই যে করতে পারি নাই, বরঞ্চ আপনাকে সুযোগ দেওয়া হয় নাই। কারণ আল্লাহ সবাইকে সুযোগ দেয় না। প্রধানমন্ত্রী তার সঙ্গে সবাইকে সাক্ষাৎ করতে দেয় না। আরে আল্লাহ আপনাকে দুনিয়ায় মেরাজের সুযোগ দেন নাই, আপনাকে তার সামনে দণ্ডায়মান হওয়ার, তার উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ার সুযোগ দেন নাই। এজন্য তো আফসোস করা দরকার, আল্লাহ কতজনকে দিলেন, আমাকে কেন দিলেন না? তবে কি আল্লাহ আমাকে ঘৃণা করেন? আল্লাহ কি আমার উপর রাগান্বিত হয়েছেন? ভাবা দরকার ছিল কি, আর আমরা ভাবি কি? আল্লাহর পথে 2 পয়সা দিলে মনে হয় না আল্লাহর উপর খুব দয়া করে ফেলেছি? অথচ মনে করা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করেছেন, আল্লাহ আমার উপর দয়া করেছেন যে আমাকে একটু শরীক থাকার সুযোগ দিয়েছেন। কিন্তু আমাদের কি মনে হয়? আমরা কি জানি করে ফেলেছি। কত মানুষ আছে দেখা যায় ইবাদত করে করে আর অহংকারী হতে থাকে। 3 চিল্লা দিয়ে এসেছে, এখন ইমাম গনে না, খতিব গনে না, মুতামিম গনে না। আরে আলেম কি, হুজুর কি, এদের কি দরকার আছে? আমরাই তো এদের চাইতে বেশি জানি। আরে ইমাম তো গাছতে যায় না, ইমাম তো মাসে 3 দিন লাগায় না, ইমাম তো চিল্লায় যায় না। বাহ বাহ, এখন ইমামের ভুল তার নজরে পড়তে শুরু করেছে। অথচ সে এখন ইমামের ছাত্র হওয়ার যোগ্য হতে পারে নাই, সে এখনো নার্স রয়ে গেছে। তো নার্স যদি ডাক্তারের ভুল ধরে, বিষয়টা কেমন হবে? নার্স তুমি ভাই 5 বছর নার্সিং সেবা দিলেও নার্সই থাকবা, ডাক্তার তো হবা না। তো তুমি দিনের কিছু মেহনত করেছো, তো কি হয়েছে? তাই বলে নবীর ওয়ারিসের চাইতে বড় হয়ে গেল? কেউ তাহাজ্জুদ পড়ে যদি এমন হয় যে এখন তার চোখে তারই জামানা শ্রেষ্ঠ ওলি মনে হতে থাকে, আর বাকি সবাই মোটামুটি জাহান্নামী টাইপের মনে হতে থাকে, তাহলে মনে করতে হবে যে আল্লাহ তাআলা ওরে ভালোবাসে না, বরং ওরে ছাড় দিয়ে রেখেছে। আল্লাহ কাউকে দেয় ভালোবেসে, কাউকে দেয় ছাড় হিসাবে। কারণ যে ব্যক্তি পাপী কিন্তু বিনয়ী, একদিন তওবা নসিব হয়ে আল্লাহর ওলি হয়ে মরতে পারে। আর যা ইবাদতকারী কিন্তু অহংকারী, একসময় আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে বেঈমান হয়েও যাওয়ার আশঙ্কা আছে। তাহলে সবরের 1 নম্বর কথাই হলো গুনাহ থেকে বাঁচতে হবে। যদিও গুনাহ করা মজা, গুনাহ ছাড়া কষ্টের। গুনাহ করা মজা, গুনাহ ছাড়া কষ্টের। যারা বিড়ি সিগারেট খান, চাইলে ছাড়তে পারে? পারে না, পাগলের মতো হয়ে যায়। যারা মাদকে অভ্যস্ত, ওই যে বিভিন্ন এখন কত কিছু বের হয়েছে, এদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র, এই কেন্দ্র সেই কেন্দ্র, এগুলোতে নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পরও দেখা যায় অনেকে ছাড়তে পারে না। এটা ছাড়া সে কিছু কল্পনাই করতে পারে না। যারা হারাম রিলেশনে অভ্যস্ত, চাইলে বেরিয়ে আসতে পারে না। যারা গান শুনে অভ্যস্ত, গান না শুনলে আর পেটের ভাতই হজম হয় না, আর ঘুমই আসে না। তো এরকম গুনাহ 1বার 2বার হয়ে যাওয়া এক জিনিস, আর অভ্যাসে পরিণত হওয়ার এক জিনিস। 1বার 2বার হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে। তো গুনাহ অভ্যাসে পরিণত হয়ে গেলে অন্তরে মোহর পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য বুজুর্গরা আমাদের নসিহত করেন যে গুনাহ 1বার 2বার হয়ে গেল একেবারে তওবা করার মতো করে নিও, তো বারবার কইরো না, যাতে অভ্যাস না হয়। কারণ একবার যদি গুনাহ অভ্যাসে পরিণত হয়, অনেক সময় তওবার তৌফিকে নসিব থেকে উঠে যায়। এজন্য গুনাহ ছাড়া এত সহজ না। যারা সবসময় দাড়ি শেভ করে অভ্যস্ত, হঠাৎ করে দাড়ি রাখতে পারে না, তার কাছে আনইজি লাগে। সে ভাবে লোকে আমারে মনে হয় টিটকারি মারবে, যদিও কেউ কিছু বলবে না। দাড়ি রাখলে কিন্তু ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে, আসলেই বাড়ে। কিন্তু তার কাছে মনে হতে থাকে সবাই আমারে আঙ্কেল আঙ্কেল বলবে, আমারে টিটকারি মারবে, আমারে মোল্লা বলবে, আমারে হুজুর বলবে। তাহলে এই যে তার ভেতরে একটা হীনমন্যতার কারণ রাখতে পারছে না, এই অবস্থায় যদি মৃত্যু হয়, হতেই তো পারে। যদি মৃত্যু হয়, এমন না যে মরার পরে নতুন করে দাঁড়িয়ে ওঠার সুযোগ আছে। তাহলে কিয়ামতের দিন এই মুখটা নিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে। নবীর চেহারার সাথে তো এই চেহারার মিল নাই। নবীর সামনে নিজেরা তোর উম্মত বলে পরিচয় দেবে কোন মুখে? পরিচয় দেওয়ার একটা মুখ তো থাকার দরকার আছে, ওই মুখটাই তো নাই, মিলই তো নাই। তাহলে অন্তত কিয়ামতের দিন যাতে নিজের নবীর সামনে হাজির করতে পারি, নবীর কাছে সুপারিশের জন্য রিকোয়েস্ট করতে পারি, হাউজে কাউসারের পানি পান করতে পারি, এতটুকু পথ অন্তত খোলা রাখা দরকার। তাহলে সুতরাং যত গুনাহ আছে করা মজা, ছাড়া কষ্ট, কিন্তু চেষ্টা করেন গুনাহগুলোকে ছেড়ে দেওয়া, নাহলে কোশ্চেন কালেও সবর আপনার দ্বারা হবে না। তাহলে সবরের আমল করতে চাইলে গুনাহ করতে হবে না গুনাহ ছাড়তে হবে? আরে ভাই, করতে হবে না ছাড়তে হবে? যাদের বাসায় টেলিভিশন আছে তাদের কি করতে হবে? টেলিভিশন বিক্রি করলেও হবে না, বিক্রি করলেও গুনাহ হবে।
কেন? যার কাছে বেচবেন সে যত মহান নেক আমল করবে এটাতে আপনারও একটা অংশগ্রহণ আছে, কারণ আপনি তো এই ক্ষেত্রে তার শরীক আছেন। ওই বিড়ি সিগারেট খাওয়া যেমন বেচাও তো এমন, কারণ আপনি বেচতে পারছেন, এটা নেওয়ার পরে কি করবে না করবে এটা তো আর আপনার ভালো জানা আছে। এমন না যে এটা নিয়ে তারা মহান নেক আমল করবে, এটা নিয়ে তারা গুনাহ করবে, ওই গুনাহে আপনিও শরীক আছেন। তাহলে গুনাহের জিনিস বেচাও তো সমস্যা। তাহলে আপনি টেলিভিশন থেকে যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চান, অবশ্যই করণীয় হলো টেলিভিশনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে। এই ব্যাখ্যা দিয়ে লাভ নেই হুজুর বয়ান দেখবো, এই ব্যাখ্যা দিয়ে লাভ নেই হুজুর এটার মধ্যে ভালো কিছু দেখবো। হ্যাঁ, ওটা যদি স্মার্ট টিভি হয় এবং সেখানে বাস্তবেই যদি সে ভালো কিছু দেখে ফলো করে, এখন তো অনেক টিভি আছে, ইন্টারনেট চলে, এবং ওই মোবাইলে যেমন ইউটিউবে ঢুকে শোনা যায়, তেলাওয়াত শোনা যায়, এগুলোই শোনে, তাহলে ঠিক আছে, পূর্ণ কন্ট্রোলের সাথে শুনতে পারলে আলহামদুলিল্লাহ। তো যদি এমন হয় যে আপনি ওয়াজি দেখেন কিন্তু আপনার বাচ্চা ওইটা দেখে আর আপনার বই ওইটা দেখে, অবস্থা যদি এরকম হয়, তাহলে এই ওয়াজ শোনার জন্য এটা রাখা জায়েজ হবে না, এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। চেষ্টা করবেন গুনাহের দরজাই বন্ধ করে দেওয়া, কারণ আমরা দুর্বল তো, গুনাহের দরজা দিয়ে ঢুকবেন আর গুনাহ করবেন না, এটা আমাদের দ্বারা সম্ভব না। যুবক ভাইদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে বিছানা যাওয়ার সময় মোবাইল নিয়ে যাবেন না। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে, কিয়ামতের দিন হিসাবটা সহজ হবে। এই এক মোবাইলই অনেকের জান্নাতের দরজা বন্ধ করে ছাড়বে, এক মোবাইল। অন্তত বিছানায় যাওয়ার আগে মোবাইলটা নেওয়ার থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, যতই প্রয়োজন মনে হোক, যে একটা মেসেজ আসে কিনা, হোয়াটসঅ্যাপে একটা বার্তা আসে কিনা, একটু নোটিফিকেশন চেক দেওয়া লাগে কিনা, না কিচ্ছু দরকার নেই। যে রাত্রে উঠে ঘড়ি দেখবো, আরে ঘড়ি দেখার জন্য প্রয়োজনে ঘড়ি একটা কিনে লাগায় দেন, যেই ঘড়ি রাতে অন্ধকারেও দেখা যায়, লাগায় দেন, তবু নিয়েন না। স্বাস্থ্যগত ক্ষতিও আছে, ওইটা বাদই দিলাম, কিন্তু আপনার ইমানই হুমকির মুখে পড়বে। দেখবেন ঢুকেছেন 2 মিনিট শুধু মেসেজ চেক দিতে, কোন ফাঁকে 2 ঘন্টা চলে গেছে আপনার খবরই নেই। তাহলে সুতরাং বিছানায় পর্যাপ্ত ঘুমের চাপ না আসলে যায়েন না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আড্ডাখানা। ওই বিছানায় ঘুমের চাপ নেই, তাও গিয়ে বসে আছেন, কি হবে? বৈশা বৈশা শুয়ে শুয়ে তার আল্লাহর জিকির আজকার করবেন না? ওইটা করতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা তো আর হয় না। তাহলে কি করবেন? আগডুম বাগডুম ঘোরাড্ডুম চিন্তা করতে থাকবেন, ওই চিন্তার ভেতর দিয়ে ওয়াসওয়াসা আসবে, বিভিন্ন গুনাহের খেয়াল আসতে থাকবে। তাহলে অতিরিক্ত আগে যাওয়ার দরকার কি? ঘুমের চাপ দিয়ে বিছানায় যান, মোবাইলটা নিয়ে যায় না, মোবাইলটা দূরে রেখে যান, ইনশাআল্লাহ দেখবেন জান্নাতে যাওয়াটা সহজ হবে। কারো যদি বাথরুমেও মোবাইল ব্যবহারের অভ্যাস থাকে, এই মহান অভ্যাস এই যুগে অনেকের আছে, স্বাভাবিক ব্যাপার। মানে বাথরুমে এখন তো অনেকে বাথরুমে এসিও লাগায়, দেখেন নাই? বাথরুমে এসিও লাগায়, কারণ বাথরুমে যাতে লম্বা থেকে লম্বা টাইম সেখানে সময় কাটানো যায়। এই বাথরুমে প্রয়োজনের বেশি সময় যদি কেউ থাকে, দিনকে দিন ওর ভেতরেও খারাপ দোষ ঢুকতে থাকবেই থাকবে। বাথরুমের ব্যাপারে অনেক সতর্কতা আছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে যেই জায়গা গোসলের জায়গা সেখানে পেশাব করবে না, না হলে ধীরে ধীরে ওয়াসওয়াসা আসবে দিলে। কারণ যেখানে গোসল করবেন ওই জায়গায় যদি পেশাব করে, এখন পুকুরে নেমে তো অনেকেই করে, কিংবা করার আছে, তো এখন যেইখানে আপনার পানিগুলো আবদ্ধ থাকে এখানে যদি আপনি পেশাব করেন, যে আলাদা পেশাবের জায়গা নাই, তাহলে কি হবে? ধীরে ধীরে ভেতরে ওয়াসওয়াসা আসবে। কেন? উপর থেকে যখন পানিগুলো পড়বে, ওই কিছু কিছু ফোঁটা তো শরীরে আসবে, 2 দিন পর ভেতরে ওয়াসওয়াসা আসবে, কিরে আমার কি শরীর পাক নাকি নাপাক? কারণ নাপাক লাগলো কিনা শরীরে। অনেকে ওয়াসওয়াসার রোগী হয়ে যায়, দেখবেন উজু করতে নামলে 10 মিনিটে উজু শেষ হয় না, ওর মনে হয় একটু মনে হয় বাকি রয়ে গেছে, 2 বার 3 বার 10 বার 20 বার ধোয়ার পরও ওর ক্লিয়ার হয় না। উজু করতে নামলে মোটামুটি গোসল হয়ে যায়। এই ওয়াসওয়াসা যদি একবার কাউরে ধরে, সর্বনাশ সর্বনাশ। ইমানের ব্যাপারে ওয়াসওয়াসা ঢোকে, অনেকে নামাজের ব্যাপারে ওয়াসওয়াসা ঢোকে। সারাদিন ঠিক নামাজে দাঁড়ালেই মনে হয় একটু বের হয়ে গেছে, একটু বের হয়ে গেছে, পরে নামাজই পড়তে পারে না। এই ওয়াসওয়াসার রোগ থেকে বাঁচাটাও বড় জরুরি জিনিস। তো বলছিলাম যে গুনাহ তো করবো না, গুনাহের দরজাই ইনশাআল্লাহ খোলা রাখবো না। কারো যদি স্মার্টফোন ডাকলে সমস্যা হয়, বাদ দেন। ওই জরুরি কাজ যদি থাকে, প্রয়োজন ল্যাপটপ একটা কিনে ওই ডাইনিং স্পেসে বসায় রাখেন, যেখানে টিপলে সবাই দেখে, মানে ফ্যামিলির সবার নজরে থাকে। অথবা সিসি ক্যামেরাটা পেছনে আছে ওই রকম জায়গায় যে এটা বাপে অথবা অন্য লোকেরা জেনে ফেলবে, ওইটা ওই কম্পিউটার দিয়ে সেরে ফেলেন, আলাদা স্মার্টফোন রাখেনি না। কারণ আপনার কোন জায়গায় দুর্বলতা এটা আপনি ভালো জানেন, এটা আমি জানি না, আপনি ভালো জানেন। যার যেখানে দুর্বলতা জায়গায় বন্ধ করেন, ইনশাআল্লাহ অন্তত কিয়ামতের হিসাব নিকাশটা সহজ হবে, অন্তত জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাতে যাওয়াটা সহজ হবে। 1 নম্বর সবর, গুনাহ থেকে বাঁচতে হবেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আজকে কোন রাত জানি? 31st নাইট না? 31 না আজকে? 31 ডিসেম্বর, 31 নাইট, 31st নাইট যেটাই বলেন। এই যে আজকে মহান নেকামল হবে বাংলাদেশে, অনেক আতশবাজি থেকে শুরু করে কত কিছু, কি পরিমাণ পাখির যে ক্ষতি করবে।
নিজেরা তো ভালো থাকতে পারে না, এখন পাখিদেরও ভালো রাখবে না। হাজার হাজার পাখি মেরে ফেলে এক রাতে, শুধুমাত্র আতশবাজি বোমাবাজি এগুলোর দ্বারা। আজকের রাতে এক রাতে যেই পরিমাণ পাপ হবে, এর জন্য যদি আগামীকাল সকাল হওয়ার আগে আল্লাহ গজব দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলে, মোটেও বেইনসাফি হবে না, 100% হাতের কামাই হবে শুধু এক এক রাতে। বাঙালি এই 31 ডিসেম্বর রাতে, 14 ফেব্রুয়ারি দিনে, আরো বিভিন্ন কিছু দিন আছে, এগুলোর মধ্যে এক এক দিনে এই পরিমাণ নিকৃষ্ট কাজ করে। আল্লাহর বড় দয়া, বড় মায়া যে এরপর আল্লাহ আমাদেরকে বাকি রেখেছেন। হলে এক এক দিনের আযাবে যদি আমাদেরকে দেওয়া হতো জাতিগতভাবে, দুনিয়া আমাদের নাম নিশানাও বাকি থাকার কথা না। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ, আর আমরা সব কবিরা গুনাহ করার পর এখনো বেঁচে আছি। যশোরে পত্রিকায় দেখলাম, যশোরে 12টা ছেলে যারা স্টুডেন্ট, এখন ওদের এইডস হয়েছে। এইডস কেন এইডস হয়েছে? 12 জনের 12 জনই সমকামী। এই 12টা ছেলে, যদি এগুলো মেইন স্ট্রিম মিডিয়া অত হাইলাইটে আনে না, প্রথম আলো, ডেইলি স্টারে কোনো রিপোর্ট আছে? আরো যত মূল টিভি আছে, এগুলোতে এগুলো নিয়ে কোনো সংবাদ আছে? নাই। কেন? ওরা ব্যস্ত থাকবে রাসেলস ভাইপার নিয়ে, ওরা ব্যস্ত থাকবে এইরকম হাবিজাবি বিভিন্ন হাইপ ক্রিয়েট করা নিয়ে। কেন? কারণ ওইগুলারে যদি সামনে আনতে পারে এতে ওদের লাভ আছে। রাসেলস ভাইপার নিয়ে এখন কিন্তু কোনো আলোচনা নাই, কোনো টেলিভিশনে, কোনো পত্রপত্রিকায়। কেন? বড় ভাইপার যখন বিদায় হয়েছে, ছোট ভাইপারকে লোকে এমনি ভুলে গেছে। ওই বড় ভাইপার গুলো ছোট ভাইপার গুলোকে জিন্দা রাখে নিজেদের দোষগুলোকে আড়ালে রাখার জন্য। কিন্তু এইডস নিয়ে দেখবেন ওরা এখন কথা বলে না। কেন? কারণ এটা নিয়ে যদি কথা বলে লোকে আর সমকামী হবে না, ভয় পাবে। কারণ আখিরাতে লোকে অতটা ভয় পায় না যতটা ভয় পায় দুনিয়ায় বিপদে পতিত হওয়াকে। তো এখন যদি এভাবে ভয় পাওয়া যায়, ওদের শয়তানি আর ভণ্ডামি এজেন্ডা তো দেশে বাস্তবায়িত হবে না। এজন্য এই খবরগুলোকে মাটি চাপা দিয়ে রাখবে। আর এগুলো করলে কি সুবিধা, কি উপকার, এই রকম নিউজ দিয়ে দিয়ে মানুষকে এদিকে আগ্রহী করতে থাকবে। এজন্য দেখেন না, শিক্ষা সিলেবাসে পর্যন্ত শরীফ থেকে শরীফার গল্প ঢুকিয়ে ছেড়েছে। অথচ ট্রান্সজেন্ডারিজম এতটা ভয়ানক, যারাই ট্রান্সজেন্ডার হয়েছে সকলের কমন হলো শারীরিক জটিলতায় এমন ভুগেছে, অধিকাংশের অকাল মৃত্যু বা সুইসাইড হয়েছে। অকাল মৃত্যু মানে ইসলামে অকাল মৃত্যু বলতে কিচ্ছু নেই, ওরা যেটা বলে আর কি। অর্থাৎ ওর ভালোই লাগে না, কয়েকদিন পর ডিপ্রেশনে পড়ে সুইসাইড করেছে। কিন্তু এই খবরগুলো কিন্তু ওরা বলে না। কেন? এগুলো বললে ওদের এজেন্ডা বাস্তবায়িত হবে না। তো জালেমরা করে এই কাজটা, ওরা প্রেম প্রীতির ফজিলত দেখায়, কিন্তু এই প্রেমগুলোর কারণে দেশের মধ্যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। এই যে সাংসারিক ভাবে দাম্পত্য জীবনে আগের চাইতে প্রচুর পরিমাণ এখন হতাশা, এখন নিরাশা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে, পরকীয়া বাড়ছে, অবৈধ গর্ভপাতের সংখ্যা বাড়ছে, এবং জিনা যে এত বাড়া বেড়েছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। এই কারণে আমাদের উপর গজব আসার আমরা উপযুক্ত হয়ে গিয়েছি। এই যে পদে পদে এত সমস্যা, এমনকি ডাস্টবিনে পর্যন্ত বাচ্চা পাওয়া যায়, ড্রেনে পর্যন্ত বাচ্চা পাওয়া যায়, এমনকি হতাশার কারণে কতজন সুইসাইড করে বেড়ায়, এই খবরগুলো ওরা দেখাবে না। ওরা দেখাবে কাছে আসার গল্প। তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা নিকৃষ্ট, কতটা বিভৎস, কতটা যন্ত্রণাদায়ক, এই খবর ওরা বলবে না। তো ভণ্ডের কাজ ভণ্ডামি করা, তো কে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু সবর যদি করতে চান তাহলে পাপ কাজ করা যাবে না, পাপ থেকে বাঁচতে হবে। আর পাপের বিপরীতটা মানে সওয়াবের কাজ, এটা করাও যেহেতু কষ্ট, সুতরাং ওই কাজটাও করতে হবে। যদি এই দুইটা করতে পারেন, সবরের প্রথম 2 ধাপ পূরণ হয়েছে, এবং আল্লাহ নগদে প্রতিদান দিতে থাকবে। যেমন হাদিসে আছে, কেউ যদি নজরকে হেফাজত করে, নজর হেফাজত মানে কি? সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, অথবা এমনি ইউটিউবে ওয়াজ শুনতে ঢুকেছে, সামনে বেরিয়ে একটা এসে নাচতে শুরু করে দিয়েছে, এখন তো এগুলোই চলে। আপনি তেলাওয়াত শুনতে, কেরাত শুনতে ঢুকবেন, দেখবেন আগে নাচ গান দেখিয়ে নিয়েছে আপনাকে, এক বিজ্ঞাপন। তো এই যে দেখা যাচ্ছে যে আপনার সামনে খারাপ কিছু আসলো, নিজের নজরকে বাঁচালেন, একটু কষ্ট হয় না? স্বাভাবিক একটু কষ্ট হয়। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন যে বান্দা যদি আল্লাহর ভয়ে এভাবে নিজের নজরকে নত রাখে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালতকে পরিবর্তন করে এমন ঈমান সৃষ্টি করে দেই যে ঈমানের মজা এবং মিষ্টতা সে অনুভব করতে পারে। তাহলে ঈমানের মজা পেতে চাইলে নজর হেফাজত করতে হবে। যারা খারাপ জিনিস দেখে অভ্যস্ত, ওরা যদি আমার সামনে এসে কসম করেও বলে, কোরআন হাতে নিয়েও বলে যে সে নামাজের মজা পায়, জিকিরের মজা পায়, আমি বিশ্বাস করব না, সম্ভব না। 2 বিপরীত জিনিসের মজা একসঙ্গে আসে না, আসা সম্ভব না। ইবাদতের মজা যদি পেতে চান, ওই খারাপের মজা ছাড়তে হবে।
ওই মজা যদি আপনি ছাড়েন, ওইটার প্রতি যদি ঘৃণা তৈরি করতে পারেন ধীরে ধীরে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ ইবাদতের মজা দিবে। আমরা বেশিরভাগ নামাজ পড়ি মজা পাই না, রোজা রাখি মজা পাই না, হজ করি মজা পাই না, ইবাদতে কোনো মজা পাই না। এইটাও আল্লাহর একটা গজবে পড়ে যাচ্ছে আমরা। কেন? কারণ মজা পেতাম যদি আমাদের দিলগুলো ঠিক থাকতো, কিন্তু দিলেই তো ভেজাল ঢুকে গেছে, এজন্য মজা আসে না। আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। নবী বলে, গুনাহকারে বলে, উম্মত জানো গুনাহ হলো ওই জিনিস যার মধ্যে দুইটা গুণ আছে, দুইটা গুণ। এক নম্বর গুণ হলো এটা নিয়ে অন্তরে খটকা কাজ করে, দ্বিধা কাজ করে। দেখবেন গুনাহের কাজগুলোই কিন্তু এমন, ভেতরে কেমন কেমন জানি লাগতে থাকে। আর দুই নম্বর হলো তুমি যেটার ব্যাপারে অপছন্দ করো মানুষ জেনে যাক, এইটাই গুনাহ। দেখবেন সবগুলো গুনাহ এমন, আপনি এটা চান না আপনার বাপ জেনে যাক, মা জেনে যাক, 3 বছরের বাচ্চা জেনে যাক। 3 বছরের বাচ্চা আপনার দিকে তাকায় থাকলে পর্নোগ্রাফি দেখতে পারবেন না, কিন্তু আল্লাহ যে আপনাকে অল টাইম দেখে এটা আপনার খবরে থাকে না। এই গুনাহের সমস্যা এখানে, আল্লাহর থেকে ডিসকানেক্ট করে দেয়। আর আল্লাহর থেকে একবার ডিসকানেক্টেড হয়ে গেলে বান্দার মুক্তির আর উপায় থাকে না। সবর করতে চাইলে এই দুইটা গুণ হাসিল করা লাগবেই লাগবে। গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে, নেক আমল করার অভ্যাস করতে হবে। আর বান্দা হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, এখনো করা আর এখনো কদাচিৎ হয়ে যাওয়া। যদি এমন হয়ে যায় আপনি আসলে ঈমানদার হন। কোরআন বলে দিয়েছে গুনাহ করা মাত্রই আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নিবে। তার মানে গুনার পরে তওবা দেরি করবে না, তওবা দেরি করা আরো বড় গুনাহ। গুনাহ করা যেমন গুনাহ, গুনাহের পর তওবা বিলম্বিত করা ধীরে ধীরে অন্তরে মোহর পড়ে যাওয়ার কারণ। যদি নিয়মিত তওবা করতে পারেন, আরে নবী যদি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করতে পারে, আপনি কে? আপনার তো কয়েক কোটি বার তওবা করা দরকার। নবী মাসুম নবী, যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর জান্নাত কনফার্ম, যেই নবীর অতীতের পূর্বের এবং পরে সব মাফ, পাপ নাই তাও মাফ। ওই নবী যদি ডেইলি 100+ তওবা করতে পারে আল্লাহর কাছে, তাহলে আমার কয়বার করা দরকার? চিন্তা করেন, কয়বার করা দরকার? কয়বার করি? সকাল সন্ধ্যার জিকির বা তওবা তো করি, ইস্তেগফারও তো করি না। এমনকি নামাজের মধ্যে যে ইস্তেগফার আছে ওইটা তো বুঝি না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইস্তেগফার তওবা, কিন্তু এর অর্থই তো বুঝি না। এগুলো তো মুখ থেকে বের হয়, বুক থেকে বের হয় না। তওবা কিন্তু মুখ থেকে বের হলে হয় না।